দালালের কিছু কথার আজকে মক্ষম জবাব দেব। মক্ষম। হ্যাঁ রে, তোর মালকিন বইমেলায় গেছিল, বই দেখিয়েছিল। তোর যে মালকিন বইমেলায় গেছিল, বই দেখিয়েছিল। দেখ, প্রেমিককে নিয়ে ঘুরতে গেছে, একটা প্রেম কাহিনীরও বই কিনে আনেনি। আনতে পারতো, একটা প্রেম কাহিনীরও নয় বই নিয়ে আসতে পারতো, প্রেমিক পড়ে শোনাতো আর প্রেমিকা শুনতো কাঁথা চাপা দিয়ে দুজনা মিলে কাঁথার ভেতরে ঢুকে একটু প্রেম প্রেম কাহিনী শুনে প্রেম লীলা করতো। না, তার কি মনে আছে তার একটা সন্তান আছে, তাকে ভালো করে পড়ালে শঙ্কর মিশনে ভর্তি করতে পারতো। দেখ, তোর পাশে যা না কে বা তোর কোন দূর সম্পর্কের কে যেন আছে, তার বাচ্চাকে প্রচুর খেটে পড়াশোনা করে শঙ্কর মিশনের মতো জায়গায় পড়িয়েছে। এটা কিন্তু ক্রেডিটেরই কাজ। একটা বাচ্চাকে ভালো স্কুলে ভর্তি করার স্বপ্ন কার থাকে, মায়ের না বাবার? বাবারা সবসময় পরিশ্রম করে টাকা রোজগার করে আনবে আর স্বপ্ন দেখবে মা তার সন্তানকে কি করে মানুষ করবে। মা প্রেম কাহিনী থেকে, প্রেমিকের স্বপ্ন ছাড়া পৃথিবীতে আর কোনো স্বপ্ন দেখেছে? প্রেমিক, এই প্রেমিক, তুমি কোথায়? চলো যাই, চলে যাই বই মেলাতে। হ্যাঁ, প্রেমিক ছাড়া বই মেলা ঘোরা যায় না। তাহলে ও যাবে প্রেমিককে হাত ধরে বই মেলায়, তা তার কি বইয়ের প্রতি মন থাকে? তার কি মনে হবে যে আমার ছেলের এখন এই বয়স, তাহলে আমি এই বয়সে আমার ছেলের জন্য এই ধরনের বইগুলো কিনবো? তুই বললি না তো তাকে। হ্যাঁ, তুই সমাজে কত মানে মানে কি বলবো, তুই সমাজে কত হানিকারক একটা মহিলা জানিস? সমাজ বিরোধী। হ্যাঁ, তোর, তুই কতটা যে সমাজ বিরোধী মহিলা তুই জানিস? তুই বলছিস সন্দীপ পরকীয়ায় স্নান করেছে, ডিংডং খেললো তোর মালকিন আর সন্দীপ স্নান করে নিল। বাহ! আর পরকীয়া করে ও, পরকীয়া নিয়ে ও টাইটেল লিখবে, ও মানুষকে সুড়সুড়ি দেবে আর ওর মুখের সপাটে জুতোর বাড়িটা দেবে না। দেবে না, বল কেন দেবে না রে? বেশ করেছে দেবে, বেশ করেছে দেবে। আর এই রকমই টিন টিন ভাঙা টিন এর মুখে জুতোর বাড়ি দিয়ে একদম কষে ওর ওই জুবান থোবরা যেটা চপট 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 করে ওটা বিগড়ে দিতে হবে। হুম, যেমন টিন ভাঙাটা দেখেছিলি কেমন টিনটা ভেঙে পড়েছিল? এবার ভাঙা টিন কেন এখনো অবধি সন্দীপ ফেলেনি, সেটা যদি বোঝার ক্ষমতা হতো তাহলে মনে হয় ও ভিডিওটা করতো না। তা যাই হোক, সেটা বোঝার ক্ষমতা সকলের নেই, কারণ এগুলো বুঝতে গেলে সাংসারিক অবশ্যই হওয়ার দরকার। তা তোমরা যারা যারা সাংসারিক মহিলা তারা তারা বুঝে গেছো এতক্ষণে ওই টিন ভাঙা লোহা ভাঙাটা কেন এখনও ভাঙা টিনটা ফেলা হয়নি। আর পিকনিকে, পিকনিকে সবাই 500 টাকা করে দিয়েছে কি দেয়নি, না সন্দীপ নেয়নি, সেটাও অবশ্যই আমি তোমাদেরকে জানিয়েছি মনে হয় কোনো একটা ভিডিও, তবু আর একবার বলে দেবো। আর সন্দীপকে বাচ্চা মানে কিষাণুকে এত গিফট দেওয়ার পর একটা টাইম কিষাণু বিগড়ে যাবে, সেই সময় তো এটা গিফট, শোনো, গিফট তো আর সারা জীবন কেউ দেয় না, বিশেষ বিশেষ অনুষ্ঠান বিশেষ বিশেষ কারণেই মানুষ গিফট দেয়। একটা টাইম এরপর তো গিফট দেওয়া বন্ধ হবেই, অবশ্যই বন্ধ হবে, এটা 100% সত্যি কথা। আর বন্ধ হওয়া উচিতও, আমারও মনে হয় বন্ধ হওয়া উচিত। সেই সময় কিষাণু সন্দীপের কাছে বায়না করবে, সন্দীপ না দিলে কিষাণু নাকি বিগড়ে যাবে। তুই জানিস বিগড়ানো বাচ্চাকে শুধরানো যায়। হ্যাঁ, আর তোর, ও বলছে কেন বউ তাড়িয়ে দেওয়ার পর সন্দীপের ফেস ভাইরাল হয়েছে। ओ भाई, कोई उसको गिए जूता से मारो, मारो तुम लोग, कोई जाके उसके मुंह में अच्छे से कस के जूते के साथ जूते के बाड़ी मारो। ওদের বাড়ির বাচ্চাগুলো যে দুধের দাঁত উঠবে, কি সন্দীপের বাড়ির জুতো ছিঁড়বে, কিছুদিন পর জুতো মুতো যা রাখবে কামড়ে ছিঁড়বে, ওটা আবার কিছু সময়ের জন্য। যে সেই ছেঁড়া জুতো দিয়ে ওর মুখের মধ্যে গিয়ে মারো। সন্দীপের চেহারা নাকি বউ যাওয়ার পর ভাইরাল হয়েছে। ये कारा गो, कारा कहाँ से आते हैं, किधर को जाएगा ये, कितने दिन तक रहेगा ये, कौन है ये? নিজের দিদি আর এই পরের দিদি, এই পরের দিদির প্রতি অনেক স্নেহ। দেখ, তুই যেমন রাহুলের কামার্থক চোখ দেখে বুঝতে পারছিলি, দেখ তোর ভেতরে শুধু কাম, কামনা, বাসনা, শারীরিক বিছানার ভেতরে স্যাটিসফ্যাকশান, সপ্তাহে 7 দিনের জায়গায় 15 দিন স্যাটিসফ্যাকশান, তাছাড়া তোমার হচ্ছে 7 দিনে 15 বার স্যাটিসফ্যাকশান। এর থেকেও বড় ব্যাপার কী হচ্ছে, দৈহিক মিলন, মনের মিলন, আত্মার মিলন, কর্মের মিলন, ধর্মের মিলন, অবৈধ মিলন, মিলনের মিলন, এইসব মিলনের কথা। ও মাই গড,
বিশ্বাস অবশ্যই করতো, বিশ্বাস করতো বলেই ওর এই ছল চাতুরিগুলো ধরতে ওদের সময় লেগেছে। কারণ প্রথমেই না ফোনগুলো ওদের হাতেই ছিল, আর বলতো ভালো লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে না, শরীর ভালো লাগছে না, ঘুম হচ্ছে না, ঘুম কম হচ্ছে, মন ভালো লাগছে না, এনার্জি পাচ্ছি না, ব্লগে মন আসছে না, দেহে ভালো লাগছে না, শরীরের ভেতরে আনচান করছে, প্রেশার বেড়ে গেছে, লো হয়ে গেছে। আর কেন যে রোগা হওয়ার চেষ্টা করছিল, কেন যে রোগা হতে চেয়েছিল সেই ব্যাপারটা প্রমাণিত। কারণ এখানটায় যখন ও রোগা হওয়ার কথা বলেছিল তখন বলেছিল সন্দীপ নাকি জোর করে ওকে এইসব খাইয়ে রোগা করার চেষ্টা করেছিল রিলস ভিডিওর আকর্ষণ বাড়ানোর জন্যে। কিন্তু এখনও দেখো ও আবারও হার্বাল কিনে এনেছে, কিন্তু খাচ্ছে যেটা দরকার সেটাই, কিন্তু আছে হার্বাল তার সাথে, মানে বেশি ফাটার মতন অবস্থা হয়ে গেলে হার্বালগুলো কি একটু রোগা হবে। তাহলে কি বললাম, তাহলে তখন ব্লেমটা কী দিয়েছিল সন্দীপের নামে, নাকি সন্দীপ খাইয়ে রোগা করছিল সন্দীপের চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য, ভিডিও করার জন্য, রিলস করানোর জন্য। আজকের দিনে কি প্রমাণিত যে না, সন্দীপ এরকম কোনোই ইয়ে ছিল না, বরং সন্দীপ বলতো খাবার খাও, স্বাস্থ্য ভালো রাখো, শরীর ভালো রাখো। আচ্ছা তুই দালাল, এই দালাল তুই এত মিথ্যা কথা বলিস কেন রে মানুষের নামে? এত মিথ্যা কথা বলে ভিডিও বানাস কী করে বলতো? তুই কী করে বানাস? তোর কী মনে হয় তোর এই মিথ্যা কথাগুলো মানুষ শুনবে, বুঝবে? আর শুনবে না। একটা সময় তোকে আমরা না ভাবতাম তুই কী ভালো অ্যানালাইজ করিস, তুই কী ভালো, আর এখন দেখি ছি 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 ছি, তুই একটা ঘরে বসেছিলি আর এক ঘরে রাহুলের সঙ্গে মন্দিরা এগুলো করছিল, আর তুই বাইরে বেরিয়ে সবাইকে বললি মন্দিরা সত্যি, আর রাহুলের নাকি কোনো লোভ নেই। এখন দেখ মন্দিরা কেমন অসতী হয়ে গেছে, এখন তোর কাছে গামলা সতী। তাই গামলাকে তুই বলছিস যে গামলার ওপর অত্যাচারিত হয়েছে এবং মর্মান্তিক তিনবার অ্যাটেম্প টু ময়াকার ডয়াকার করার চেষ্টা করা হয়েছে, এবং সেই গামলা এখন দেখ গামলার মতো, তুই আমার পেট ছড়ানোর কথা বলছিস, তোর গামলাকে দেখেছিস সে তার পেটটা কিভাবে ছড়িয়ে রেখেছে, তার দেহটা কিভাবে ছড়ানো আছে? আমি 2 বাচ্চার মা, দেখ মানে লালবাগ লালবাগ করে হাঁপিয়ে গেলি, কিন্তু আমার বাচ্চাগুলো দেখ আমার কাছে। আমি কিন্তু বাচ্চা ছেড়ে লালবাগে বসবাস শুরু করিনি, দেখেছিস? একটা জিনিস দেখেছিস, আমি আমার বাচ্চাগুলোকে যেই টাইমে যেগুলো স্কুলে দেয়া, পড়াশোনা করা, বই মেলাতে নিয়ে গিয়ে বই কিনে দেয়া, সেগুলো করেছি, প্রেমিক নিয়ে বই মেলায় ঘুরিনি। হ্যাঁ, চলো সন্দীপের পিকনিকে কি কি হয়েছিল না হয়েছিল তোমরা সবাই জানো। তাছাড়াও আমার বান্ধবী কলকাতা থেকে যে বান্ধবী এসেছিল, সে যে রান্নার কাজে এসেছিল না আমার কাছে এসেছিল, সেই সংক্রান্ত তোমাদের বলবো। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার। গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্টিমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরী কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, প্রেমিক, এই প্রেমিক তুই নাকি বই মেলায় গেছিস, তোর প্রেমিকা নাকি এখন প্রতিদিন তোর আপডেট দেবে। দেখ কন্ট্রোভার্সি কন্টেন্ট এবং টাইটেলে হচ্ছে কন্ট্রোভার্সি কে চায়, কে চায়? ভিউজ কার দরকার, ভিউজের জন্যে, রেভিনিউজের জন্যে কোথায় মানুষ নেমে যায়। হ্যাঁ, আগের দিনের ভিডিওটায় মনে হয় 1 লাখ ছাড়াইনি, 70,000-এর কাছে ভিউ হয়েছে। কারণ 90,000, 1 লাখ এইসব ভিউ না হলে ভালো লাগে না। যাদের প্রচুর লোক, অনেক চায়, আরও চায়, আরও চায়, বেশি চায়, গাদা চায়, তাদের প্রচুর লোক, তখন কি করে বলো তো, তারা নেমে আসে। এই যে দালালের কি চিন্তা দেখো, যে ওর মালকিন পিন্ডি সাজিয়ে দেবে, আর সেই পিন্ডিটাকে সন্দীপ চটকে দেবে না, তা হয়? অবশ্যই থালা ভরে তুমি প্রসাদ যদি বিতরণ করতে চাও, সেই প্রসাদ তো সবাই খাবে, তাই না? তো এইখানটা বলি, তুই কি, তোকে কেউ সুযোগ দিলে আর তুই সেই সুযোগটা না নিয়ে ছেড়ে দিবি? হ্যাঁ, তুমি ঠুকবা আর তোমাকে বাম্বু না দিলে হয়? তা তুমি বলবা এক পরকিয়া করেছি বলে স্ট্যাম্প মেরে নিয়েছি, আর এটার উত্তর ওটাই, পরকিয়া করেনি বলেই এত দূর দূরান্ত মানুষের ভালোবাসা পেয়েছি। একদম দেখ, তোকে ভালোবাসার মানুষের সংখ্যা দেখ, মানুষ তোকে অপছন্দ করে দেখতে যায়। হ্যাঁ, অপছন্দ করে দেখতে যে তোর মালকিন বলেছেন, মানে তোর ওই দালাল পোষা দালাল, যেটা কিছুদিন পর তোকেও উলঙ্গ করবে, যেমন মন্দিরাকে করছে। কিছুদিন পর প্রেমিকা, ও মাই ডার্লিং, ওরও জাঙ্গি থেকে শুরু করে বয়রাফলা আকারে ব্রা অবধি খুলে সুন্দরভাবে সার্ফ এক্সেলে কেচে শুকাতে দেবে। হ্যাঁ, নো নো টেনশন, ডোন্ট ওয়ারি, নো টেনশন। এখন তো একটুখানি শুশুরি শুশুরি খেলা হবে, এরপর দাঁড়াও কাল নাগিনীর ছোবল কেরোভাবে রেডিয়েছে, ছপাত করে দিয়ে দেবে। তা সন্দীপের পিকনিক নিয়ে খুব কথা না, পিকনিকের দিদি কোথায় ছিল? দিদি
দিদি দেরি করে গেছে, দিদি উদ্যোগ নিয়েছে, নিশ্চয়ই দিদির কোনো কাজ ছিল, তাই না? নিশ্চয়ই কাজ ছিল, নিশ্চয়ই কোথাও ব্যস্ত ছিল, সেই কারণে দিদির পৌঁছাতে দেরি। দিদি পৌঁছাক, দেরি করে যাই করুক, কিন্তু দিদির দায়িত্ব সম্পূর্ণটা পূরণ করে। এবার বলি, আমার বান্ধবীকে নিয়ে যখন কথা হবে, সেখানটায় ওকে 2-4 ঘা তো জুতোর বাড়ি আমি ওর গালে বসাবই। একদম নিঃসন্দেহে, নিঃসন্দেহে ওর গালে 2 গালে 2টো জুতোর বাড়ি তো আমি দেবই। পটাশ, 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 পটাশ করে। কেন বলছি? দেখো, ও আমার বান্ধবী, ও এসছে আমার বাড়িতে ঘুরতে, ও কখনোই সন্দীপের বাড়ি ঘুরতে আসেনি, কিন্তু সন্দীপের বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রত্যেকেরই আছে, প্রত্যেকেরই। তোমাদের কালকে সকালেও একটা সুন্দর সারপ্রাইজ ভিডিও আসবে সন্দীপের চ্যানেলে। দেখো, কেন মানুষ আসে, কেন মানুষ সন্দীপকে ভালোবাসে, কেন, কি দরকার? এই তো দূর থেকে দেখতে পাচ্ছি, ব্লগ দেখতে পাচ্ছে, হয়ে যাচ্ছে, কেন এত গিফট নিয়ে আসা? দেখো, আমরা তো জানি একটা টাইমের পর গিফট দেওয়া বন্ধ হবে। আমরা অলরেডি লাইভে বলছি, ভিডিওই বলছি, গিফট এনো না, গিফট এনো না, প্লিজ তোমরা গিফট এনো না। গিফট পাওয়াটা বাচ্চাটার অভ্যাস হয়ে যাওয়া বা গিফট পেতে পেতে বাচ্চাটা খারাপ হয়ে যাওয়া, সেটা পরের চিন্তা। আমার দালালের মুখে আমি শুনলাম ওর যা আর ওর পাশে ননদ, জ্যাঠতো ননদ না কারি হোক, বাচ্চা রামকৃষ্ণ মিশনে পড়ে, কিন্তু তার মা প্রচুর ত্যাগ করেছে। প্রেমিক খোঁজেনি? কিরে, হ্যাঁ? আর তুই তাদেরকে প্রেমিক খুঁজতে উৎসাহ দিসনি? দেখো, একটা বাচ্চার, প্রত্যেকটা বাচ্চা জন্ম দেওয়ার পর প্রত্যেকটা মায়ের চোখে স্বপ্ন থাকে তার ছেলে মেয়েকে বা মেয়েকে বা তার ইয়েকে, সন্তানকে একটা ভালো স্কুলে ভর্তি করা, একটা ভালো জায়গায় মানে ওকে স্টাবলিশড করা। এটা কিন্তু ওর স্বপ্ন থাকেই প্রত্যেকটা মায়ের। কারণ বাচ্চা জন্ম দেওয়ার পর মারা কিন্তু বেস্ট স্কুলটাই সবসময় বাচ্চাদেরকে ভর্তি করার চেষ্টা করে। আমি একজন টোটো চালককে দেখলাম, তার বাচ্চার জন্য আমি কিন্তু টাকা পয়সাও দিয়েছিলাম, মানে একাডেমি স্কুলে ভর্তি। তার মানে সে কিন্তু টোটো চালায়, কিন্তু তার বউয়ের ইচ্ছা তার সন্তানকে একাডেমি স্কুলে পড়াবে। এবার তোমরা নিশ্চয়ই জানো একাডেমি স্কুলে কীরকম একটা খরচ হয়। ওখানটায় কিন্তু বই দেওয়ার একটা স্পেশাল ডেট থাকে, মানে ডেট থাকে, সেই ডেটের মধ্যে স্কুল থেকে বই কিনতে হয়। বই, খাতা, পেন্সিল, মলাট সমস্ত কিছু ওরা স্কুল থেকেই দেয়, এবং ওখানে ভর্তিরও একটা বেশ মোটা অ্যামাউন্ট লাগে, যেটা ভর্তি হতে টাকা লাগে। বাবা কী করে? টোটো চালায়। মা কী করে? মা কিন্তু হাউসওয়াইফ, ওই সেলাই ঠেলাই করে। মা বাবা মিলে বাচ্চাটাকে, দুটো বাচ্চা দুটোকেই একাডেমিতে ভর্তি করেছে এবং পড়াশোনা করায়। কোনো সময় জানো, ব্যবসা ভালোও চলে মন্দও চলে, যখন পারে না তখন সুদেও টাকা নেয়, ধারেও টাকা নেয়, লোনে টাকা নেয়। এরকম করে মানুষ তো এইভাবে ফেঁসে যায়, একটার পর একটা ফেঁসে যায়। তখন এরকম করে সে টাকা কিন্তু জোগাড় করতে থাকে, এবং সেইভাবেই কিন্তু সে তার বাচ্চাকে পড়ায়। তার মানে দেখো, একটা টোটো চালক, আমি ছোট করছি না, কিন্তু চিন্তা, টোটো চালিয়ে সে প্রতিদিন কত টাকা ইনকাম করতে পারে? 500, 600, 700। কিন্তু একটা একাডেমি স্কুলে পড়ানোর চারটিখানি ব্যাপার না, তার ভালো ভালো টিচারও লাগে। কারণ একাডেমি স্কুলে দিতে গেলে প্রত্যেকটা জিনিস ওদের ইংলিশে থাকে, তাহলে ওকে পড়ানোর জন্য ওকে টিচারও সেরকমই দিতে হবে। যে এরকম মা বাবার স্বপ্ন থাকে, একদম স্বপ্ন থাকে প্রত্যেকটা বাচ্চাকে ভালো স্কুলে, রামকৃষ্ণ মিশন, ওইদিকে তোমার বিশম্বরো, আমাদের এখানে একাডেমি, তারপরে হচ্ছে ডন বক্স, অনেক অনেক বোর্ডিং স্কুলগুলো আছে, তারপরে অনেক স্কুল আছে যেগুলো সত্যিকারের বলতে আমি কখনোই ভাবিনি। কারণ আমি যদিও একটু স্বপ্ন দেখলেও, শুভ সবসময় বলতো, তুমি যখন বাচ্চাকে যেভাবে পড়াতে পারবে, তুমি যেটা পারবে সেরকম স্কুলেই দেবে, কারণ অতিরিক্ত স্বপ্ন ক্ষতি করে। দেখো, ওর চিন্তা যা, আমাকে তাই শিখিয়েছে, আমি আমার বাচ্চাকে তাই পড়িয়েছি। তবুও একটু স্বপ্ন চোখে ছিল বলে মেয়েটাকে কলকাতায় পড়াশোনা করিয়ে, যেটুকুই আজকে যেটা দেখতে পাচ্ছ তোমরা মাম্পিকে দেখতে পাচ্ছ। তো সেই জায়গায় বলি, মা বাচ্চা দুধের সাথে মাটির সাথে খেলছে, সেই মায়ের প্রেমিকের টান লাগে। দেখো, সেই মায়ের সাপোর্ট গিয়ে কী সুন্দর ভিডিও নামিয়েছে, যে বাচ্চার অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে নাকি বাচ্চাকে লোকে এত গিফট দিচ্ছে, আজকে বাচ্চাকে গিফট দিচ্ছে তাই বাচ্চা খুশি বা এরকম যে, কিন্তু একটা টাইমের পরে গিফট দেওয়াটা বন্ধ হবে। দেখো, আমরা তো চাই আজই বন্ধ হোক, প্রত্যেককে বলছি প্লিজ তোমরা গিফট দিও না, তা আমরা চাই আজই বন্ধ হোক। কিন্তু মানুষ গিফট দিচ্ছে, ভালোবাসা, তাদের ভালোবাসা জাহির করার একটাই রাস্তা, যে কিষাণুকে একটা খেলনা, একটা গাড়ি, একটা হচ্ছে ওই বন্দুক টাইপের খেলনা, কেউ সাইকেল, কেউ মোটর সাইকেল, কি এইরকম মানুষ দিচ্ছে, আমরা তো বলছি না, কিন্তু দিচ্ছে। কেন দিচ্ছে? কিষাণুর আদো আদো কথা, মিষ্টি ব্যবহার, মিষ্টি মিষ্টি মিষ্টি, মানে একটা বাচ্চা তার যে তার যার আঁচলের নিচে বাচ্চাটাকে রাখার কথা ছিল, সে সেই আঁচলটা তুলে নিয়ে গিয়ে এখন বইমেলায় প্রেমিকের মাথায় দিয়ে রেখেছে, যে নিয়োগ যাতে না পড়ে। প্রেমিক, তুমি আসো আমার আঁচলের নিচে, পান্ডা পান্ডা খেলবো, আর আমার চাদরের নিচে তোমায় লুকিয়ে রাখবো। কারণ যাতে
কেউ দেখে না ফেলে। কিন্তু তোমার আপডেট আমি অবশ্যই টাইটেলের মাধ্যমে প্রত্যেককে দিয়ে দেবো। মেলায় তুমি আমার সাথে ছিলে, তোমার সাথে আমি মেলা ঘুরেছি। দেখো, শ্বশুর শাশুড়িকে নিয়ে ঘুরবো আর আমার প্রেমিক সোনাকে নিয়ে ঘুরবো না, তা হয়? তাই দেখো সোনা প্রেমিক, তোমাকে নিয়ে আমি মেলায় ঘুরেছি। দেখো এরকমও তো শুনতে শুনতে একটা সময় আমাদের কাছে ওর, আমার তো বিশেষ করে কিছু মানুষের ভীষণ ইন্টারেস্ট, তারা দেখে। আমার কাছে তো ওর প্রেমিকের সঙ্গে সামনে যদি ক্যাথার ওপরে ওরা দুজনে মিলে গড়াগড়িও করে, তাতেও আমার কিছু যায় আসে না। কারণ যেখানে আমার ভাই ওকে পাত্তা দেয় না বা থুতুও ফেলে না ওর মুখের দিকে, বা থুতু ফেলবেও না, ভবিষ্যতে থুতু ফেলবেও না, তাহলে সেই মেয়ে কাঁথার ওপরে গড়াগড়ি খাক, কাঁথার নিচে গড়াগড়ি খাক, বা বইমেলায় আঁচলের তলায় প্রেমিককে লুকিয়ে রাখুক, বা প্রেমিকের পান্ডা মানে প্যান্টের নিচে আমার প্রেমিকাই লুকিয়ে থাকুক, আমার কোনো কিছুতে যায় আসে না। তবে হ্যাঁ, আমার ভাইয়ের দিকে যখন আঙুল তোলে বা বলে, তখন কিছু তো কথা আমিও বলবো। ভাঙা টিন, ভাঙা টিনটা আজও ফেলতে পারিনি। তুই সাংসারিক তো, সংসার ধর্ম জানিস, পৌষ মাসে জানিস কেউ কিছু ফেলে না, না ফেলতে নেই। না টিন ভাঙা, না লোহা ভাঙা, না কুকুর বিড়াল, না নেতা, না ঝাঁটা, না ক্যাতা, না পৌষ মাসে না কিছু ফেলবে, না হচ্ছে ঝাঁটা বারণ কিনবে। এটা আমাদের বাঙালিদের মধ্যে নিয়ম, সবার মধ্যে আছে কিনা জানি না, কিন্তু পৌষ মাস মানে আমার মেয়ের জন্ম মাস, আমরা তো কিনবই না। পৌষ মাস আর আশ্বিন মাস তো আমি কিনি না, কিন্তু বিশেষ করে আশ্বিন কার্তিক মাস আর পৌষ মাসে কিন্তু বেশিরভাগ, মানে পৌষ মাস ভাদ্র মাস, এই সময় আমরা ঝাঁটা বাটনটা কিনি না। তাই এইগুলো টিনও, এই যে কিচ্ছু বাড়ি থেকে একটা জিনিস ফেলবে না। অনেকে তো পৌষ মাসের রাতে ঘর ঝাড় দিলে এক কোনায় নোংরাগুলো রেখে দেয়, সেই নোংরাটাও রাস্তায় ফেলে না। তো এগুলো এক একটা বাড়ির এক এক রকম নিয়ম, সেরকমই তুই জানিস। হ্যাঁ, ফেলতে নেই এই সময়, জানবি কী করে? একটা অশিক্ষিত বর্বর, তোর তো শাশুড়ির কথা কিচ্ছু শুনিস না, কিচ্ছু শুনিস না। তুই যে কী বালের সংসার করিস তুই জানিস, আর তোর ওই ক্যাথা মানে তোর একটা সব গবেট মার্কা ভিউয়ার্সগুলো জানে। গবেট মার্কা ভিউয়ার্স, যে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতেছো, তুমি একটা পাক্কা গবেট। ইয়েস, মন্দিরা যদি প্রেম করে দোষ করে থাকে আর মন্দিরাকে সাপোর্ট করে, ও বেশি বড় দোষ করেছে। মন্দিরা প্রেম মন্দিরার বাড়িতে বসে করবে, ওর অত চুলকুনি চুলকুনি খেলার কি আছে ফোনে? রাহুলের মতন নির্লোভ, কোনো লোভ নেই। ওর বর তোকে রেখেছে লোভ। রাহুল কি গান মারাতে রেখেছিল? হুম, বেশি কথা। তো যাই হোক, আমার মনে পড়ে গেল স্টার্ট করে কমেন্টটার কথা, তাই আমি বলে দিলাম। যেমন লোভী ওই নোংরা ইতর মহিলাটা, মানে আমাদের দয়াকাল দয়াকাল তেমন লোভী হচ্ছে ওর দুই মালকিন। এক মালকিন তো অবশ্যই ভান্ডা ফাটিয়ে দিল, যে ও কী কী, ওর কী কী গুণ ছিল, ওর সামনে ও কী কী করেছে, আর ও তাকে সাপোর্ট করে আর ভিউয়ার্সদেরকে মিথ্যে বুঝিয়ে গেছে। ওটা এক নম্বর গেল। আর দু নম্বর আমাদের প্রেমিকা তার প্রেমিককে নিয়ে মেলায় ঘুরতে গেছে, সেইখানটায় একজন কমেন্ট করেছে, খুব সুন্দর আমার কমেন্টটা লেগেছে, তাই একটু তোমাদের পড়ে শোনাম। এত ভালো লাগে। এই দালাল, তোর মালকিনকে লিখেছে রে। হ্যাঁ, তুই যেমন সন্দীপের কমেন্ট বক্সে সন্দীপের কমেন্ট কে কী করেছে না করেছে সেগুলো খুঁজে বেড়াস, দেখ তোর মালকিনকে একজন কমেন্ট লিখেছে, দেখবি। লিখছে, পড়াশোনাটা কমপ্লিট করো এই সুযোগে, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে নাও, দিয়ে নিজের পায়ে দাঁড়াও, ঘর সংসার পরে পেয়ে যাবে, আগে পড়াশোনাটা কমপ্লিট করো। লাভ রিয়াক্ট দিয়েছে। হ্যাঁ, একজন লিখেছে, কাকে বলছো পড়াশোনার কথা? আরেকজন বলছে, বই মেলার বই ছাড়া সব কিছুই দেখা গেছে, ও করবে পড়াশোনা। একদম বাস্তব কথা, ওখানটায় বই মেলা ছাড়া সব কিছু দেখা গেছে, সব। তোমরা নিশ্চয়ই দেখেছো ঘুগনি খাওয়া, নিশ্চয়ই দেখেছো ফুচকা খাওয়া, নিশ্চয়ই দেখেছো আচার খাওয়া, চাটনি খাওয়া, পান খাওয়া, সব দেখা গেছে। বই কটা দেখেছো বলো তো? কোথায় ঘুরতে গেছিলো যেন? বইমেলায়। বইমেলায় যাওয়ার আগে তোমার সমস্ত প্রমোশন করে ঠরে নিয়ে বাড়িতেও কিছু খাবার টাবার খেয়ে সুন্দরভাবে প্রমোশন, মানে টাকার সব এক বছরের ইয়ে তো, সব কিছু করে প্রেমিককে, তো বরকে ডাইরেক্ট বেচতে পারছে না, তাই প্রেমিককে সিলমোহর লাগিয়ে দিয়ে, চলো প্রেমিক, আগের দিন শ্বশুর শাশুড়িকে ঘুরিয়ে এনেছি, আজ তোমায় একটু বইমেলায় ঘুরিয়ে আনি। পড়াশোনা তো আমার দ্বারা হবে না, তো চলো আমরা পান খাবো, ফুচকা খাবো, চপ খাবো, আচার খাবো, আরও যত রকমের যা যা দেখবো মেলায় সব খাবো, সব খাবো, খাবো আর খাবো।
তারপর কি খাবো? হার্বাল। ইয়েস, হার্বাল প্রোডাক্ট খাবো। আগে তো খেয়ে নিই, আগে তো গিলে কুটে নিই, তারপর হার্বাল খেয়ে একদম চিটপটাং হয়ে বলো হরি, হরি বল, ক্যাথায় মুড়ে চিথায় তোল। তা একটা সময় যেদিন পেটটা সব খেতে খেতে ফেটে যাবে, বলো হরি, হরি বল, ক্যাথায় মুড়িয়ে চিতায় তোল, সেই রকমই হবে। তা খেয়ে দিয়ে খাবার দাবার নিয়ে ঠিয়ে সুন্দরভাবে বাড়ি ফিরে এলো। কন্ট্রোভার্সি চাইনি, চেয়েছে। আর এইদিকে দেখো সন্দীপ, দূর 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 থেকে মানুষ, শুধু আশীর্বাদ, শুধু ভালোবাসা, শুধু একটা সংসার জীবনে যা যা দরকার পড়ে তাই তাই। আর এইদিকে বাচ্চার ভবিষ্যতে চিন্তার করার কথা, যার যে বাচ্চার বই কিনবে, বাচ্চার জন্য নিত্য নতুন আরও গেম মানে বই, আঁকার বই, ছড়া বই, আবৃত্তির বই, তারপরে হচ্ছে গল্পের বই, ঠাকুমার ঝুলি, রামায়ণ মহাভারত, যেখানে মা কেনার দরকার সেখানে মা প্রেমিককে নিয়ে ঘুরতে যাচ্ছে। তাহলে তোমরা বলো, তার হয়ে এই দালালের মুখে জুতোর বাড়ি ছাড়া আর কি মারা উচিত? প্রথমত জানে না যে পৌষ মাস আর এইসবের সময় কোনো বাড়ির ভাঙাচোরা জিনিস ফেলতে নেই। আর ফেলবে কি ফেলবে না সেটা একান্ত ব্যক্তিগত ওর ব্যাপার। কারণ ভাঙা টিন ভাঙার পর দেখতে কেমন লাগে ওটা রোজ দেখবে আর চোখের শান্তি। কারণ দেখো, সংসার তো করতে পারিনি, কিন্তু টিন নিজে কিভাবে ভুটকি হয়ে ভেঙে গেছে। আমার চেহারা এদিকে ফেলিয়ে মেলিয়ে রয়েছে, কোনো ব্যাপার না। কেন বলতো? দুটো বাচ্চার মা আমি, দুটো বাচ্চার মা। আমার মেয়ের ফিগারটা দেখেছিস? আমার মেয়েকে দেখবি, চরম মানে যেমন ফিগার তেমন লম্বা। আমার মেয়ের বিশাল হাইট, আমার থেকে অনেকটা লম্বা, তেমনি এডুকেটেড, তেমনি একটা কর্মরতা মেয়ে। তাহলে সব দিক আমার মেয়েকে, আমার এদিকে ওদিকে ফেলিয়ে থাকলেও আমার কোনো যায় আসে না, কারণ সবাই দেখতে পাচ্ছে আমার এদিক ওদিক ফেলে আছে। কারণ আমাকে যাকে ঠিক করে রাখার দরকার, যাকে ঠিক ভবিষ্যৎ দেওয়ার দরকার, যাকে ঠিক জায়গায় দাঁড় করানোর দরকার, যাকে ঠিক মাথা তুলে চলার দরকার, তাকে ঠিক করে দিয়েছি। সমাজে দুটো সন্তান দিয়েছি, যেখানে দুটো সন্তান মা বলে ডাকবে এবং আমার আত্মাকে জুড়িয়ে দেবে, সেই কাজটাও করেছি। তোর ওই মর্কট মার্কার চেহারা নিয়ে লাভটা কি? না তুই একটা সন্তান জন্ম দিতে পারলি, না সেই সন্তানকে একটা স্কুলে ভর্তি করতে পারলি, না সেই সন্তানের একটা উজ্জ্বল ভবিষ্যৎ দিতে পেরেছিস বা ভাবনা চিন্তায় আনতে পেরেছিস, কারণ তোর তো কিছুই নেই। তাই আমার চেহারা যদি পেট মেট এদিকে ফেলেও থাকে আর করেও থাকে, কোনো যায় আসে না, না কোনো যায় আসে না। কিন্তু আমার গর্ববোধ হয় এই ফেলে মানে এদিক ওদিক ছড়িয়ে থাকা পেটটার ভেতরে আমি দুটো রত্ন জন্ম দিয়েছি। একদম, একটা আমার অর্ক, একটা আমার মাম্পি। বুঝেছিস? দেখ তুই কেমন হাসির নিজেই সরে। তোর ওই চিকনা চেহারা নিয়েও, ওই সাদা রং নিয়েও কোনো কাজের না, না সমাজের না পরিবারের। দেখ সমাজের কাজের না, তুই কাকে সাপোর্ট করিস? যে ছেলের জন্য বই কিনবে কোথায় বইমেলায় গিয়ে, সেটা না করে সে তার প্রেমিককে নিয়ে পান খাচ্ছে, সে তার প্রেমিককে নিয়ে একই স্টল ঢুকিয়ে, স্মাইলি স্টল ঢুকিয়ে রসনা চু চু করে খাবে, একই কাপ মগ, চিয়াস, ওগুলোকে বিয়ার খাওয়ার কাপ বলে যতদূর সম্ভব মনে হয়। তা ওই চিয়াস করবে বলে বিয়ার কাপ নিয়ে এসছে কেন? রাতেবেলা প্রেমিক আর প্রেমিকা মিলে রাতে ওটা খাবে, খেয়ে একটা ফুরফুরে স্বপ্ন দেখে ক্যাথা মুড়িয়ে ঘুমিয়ে পড়বে। তুই বিচার করতে বসেছিস সন্দীপের ছেঁড়া চপ্পল দিয়ে তোকে আর তোর মালকিনকে পিটাবো। হ্যাঁ, সন্দীপের বাড়িতে যদি দেখবো অনেকগুলো ছানাপনা হয়েছে, তো কুকুরটার ছানাপনা হয়েছে, এখন দেখবা ওদের দাঁত দিয়ে শুশুর করবে, ও ঠিক কোনো না কোনো জুতো মুতো কামড়াবেই, ছিঁড়বেই। সেই জুতো নিয়ে এসে তোরকে আর তোর মালকিনের দুই গালে বসিয়ে দেওয়া উচিত। পিকনিকের গল্প করতে এসেছে, পিকনিক, ওটা পিকনিক ছিল না। ওখানটায় একটা টাকাও কারোর কাছ থেকে নেওয়া হয়নি, আবারও বলে দিচ্ছি। ওটা পিকনিক বলা হয়েছিল তার কারণ প্রত্যেকে পিকনিক করার ইচ্ছা, আসার ইচ্ছা বারবার আমাকে বলেছে। তাই আমরা প্রথমে ভেবেছিলাম পিকনিকই করব, কিন্তু সন্দীপ যখন মানে সব অ্যারেঞ্জ হয়ে গেছে, সব কিছু রেডি, তখন সন্দীপ বলছে না সীমাদি, এটা পিকনিক নয়, এটা আমার তরফ থেকে প্রত্যেকের প্রতি ভালোবাসা। তাই আমার বোনরা, আমার ভাইরা বাইরে থেকে আসবে বা আমার শহরের যে যেখান থেকেই আসবে, আমি কখনোই পিকনিক নয়, শুধু আমি চাই আশীর্বাদ করুক, ভালোবাসা দিক, আর তারা আসুক, আমার সাথে কিছু সময় কাটিয়ে যাক, এটাই আমার কাছে বড় পিকনিকের টাকা। হ্যাঁ,
একটা টাকাও সন্দীপ নেয়নি, একটা টাকাও ওখানটায় কারোর কাছ থেকে চাঁদা নেওয়া হয়নি। ও আমার বান্ধবীর রান্নার কথাটা বলতে বলতে না তখন সরে গেছি। তো আমার বান্ধবী এসে হয়তো সন্দীপদের বাড়ি যেত, পরে যেত, তখন যেত না। কিন্তু কোইন্সিডেন্স ওই যে বললাম সেই দিনই আমাদের ট্রেনের এমন একটা দুর্ঘটনা যাচ্ছে যে বাতকুল্লা অবধি থামছে। তাই সেই ক্ষেত্রে তো আমরা প্রথম দিন চলেই গেলাম সন্দীপদের বাড়ি। সন্দীপরা যথেষ্ট আদর আপ্যায়ন করেছে আমার বান্ধবীকে এবং সেখান থেকেই ও ভীষণ খুশি। তারপরে তো ও তো শুনতেই পাচ্ছে যে বাংলাদেশ থেকে সবাই আসছে, এই হচ্ছে, ওই হচ্ছে, এই অ্যারেঞ্জমেন্ট, ওই অ্যারেঞ্জমেন্ট সব কিছু হচ্ছে। তখন ওর ইচ্ছা যে সীমা আমি রান্নাটা আমি করে দেবো। প্লিজ সেদিন বলিস না, আমি কিন্তু ওই দিনে রান্নাটা করব। তা আমি বলছি কেন ইয়ে বলছে না আমি করবো। ও কিন্তু আমার বাড়িতে এসেও বিশ্বাস করবা না ১ মিনিট বসতো না। এই রান্নাঘরে চলে যাবে, এই রান্নাঘর পরিষ্কার করবে, এই জামা কাপড় যত সমস্ত তাকে ভাঁজ করা, এই এটা করা, ওটা করা, মানে ও একদম বসবে না। বলছে বসতে আমাকে যদি তুই বসাস আমি বাড়ি চলে যাবো। আমি এটা করবো, আমি ওটা করবো, আমি সেটা করবো। এবার আমরা ঠিক পিকনিকের আগের দিনই একটা চরম প্রবলেম আমার জীবনে এসে গেছে। একটা বিশেষ কারণের জন্যে, যেটা আমি পাবলিক যখন করিনি, হয়তো এখন করব না, কিন্তু দরকার পড়লে করব। তো সেই সময় এমন একটা প্রবলেম এসে গেছে যে সেই দিনকে আমি থাকতে পারিনি। তা আমি না থাকতে পারার জন্যে তখন কী করতে হলো, আমার বান্ধবীকে অবশ্যই ওখানটায় পৌঁছে দিতে হলো। বান্ধবী ওখানটায় যাওয়ার পর সমস্তটা আমার বান্ধবী, সন্দীপের মা, সন্দীপের বাবা, সন্দীপ মিলে এরা করেছে। আর যারা পিকনিকে এসেছিল দেখো প্রত্যেকেই এসেছিল গেস্ট। আর ওরা যখন ঢুকেছিল ততক্ষণে প্রায় সম্পূর্ণ প্রায়টাই হয়ে গেছিলো। বাঁধাকপি হয়ে গেছিলো, ডাল হয়ে গেছিলো, তারপরে হচ্ছে শাক হয়ে গেছিলো। এগুলো সমস্তটা হয়ে সরে গেছিলো। আর বাকি ছিল মাংসটা। তা মাংসটা আমি নেমে পড়লাম। আমি গিয়েই আমি মাংসটা রান্না করতে শুরু করে দিলাম। তারপরে ভাত নিচে হয়ে গেছে, কচু বাটা, প্রচুর আইটেম হয়েছিল। আর শীতের দিনের বেলা চট করে দেখবা বেলা চলে যায়, তাই না? এবার রান্না-বান্নার সমস্তটা তখন আমার বান্ধবী কিন্তু স্বেচ্ছায় খুব আন্তরিকতার সাথে, কারণ ও মানুষ খাওয়াতে ভালোবাসে। ও নিজের রান্না রেঁধে মানুষকে খাওয়াবে, মানুষকে পরিবেশন করবে সেটা ভালোবাসে। হ্যাঁ, এবার যারা গেছিল অতিথি, যারা অতিথি গেছিল তারাও কিন্তু প্রচুর হাতে, হাতে করেছে, প্রচুর। কারণ ওদের বাড়িটা কিষাণুকে সামলানো মুখের কথা নয়। একটা বাচ্চা যখন বাড়িতে এতগুলো মানুষ আসে, গেস্ট এসেছে এবং গিফট এসেছে, তখন কিন্তু ও ভীষণ ব্যস্ত হয়ে থাকে, চঞ্চলে থাকে। তাছাড়াও লিসার ২ টো মেয়ে এসেছিল। হচ্ছে ওই ২ বোনের সাথে ও খেলতে ভীষণ ব্যস্ত ছিল। ওইগুলো নিয়ে ছোটাছুটি ওদেরকে ডেকে নিয়ে চলে যাচ্ছে একবার মাঠে, "আসো, আসো শস্যের বাগান দেখাবো, আসো, আসো।" মানে ও বুঝে গেছে যে মানুষ এই বাগান দেখতে ভালোবাসে বা এটা করতে ভালোবাসে। ছোটোবেলা থেকে যে, যে পেশায় যুক্ত থাকবে সেই তার বাড়ির লোকরা সেই ব্যাপারটা কিন্তু অনেকটা নখদর্পণ করে নেয়। যথেষ্ট পরিমাণে কিষাণু বুঝে গিয়ে এত হুটোপাটা, এত চঞ্চলতা, এত ওকে ওর দাদু, ঠাম্মা সামলাতে হিমশিম খাচ্ছে। আর এদিকে সকালে লুচি তরকারি, এরা গিয়ে গেস্টরা গিয়ে সকালে লুচি তরকারি খেয়েছে। তারপরে দেখেছো তো তোমরা সবাই লাইভ মাইভ খুলে কেউ এদিকে লাইভ করছে, কেউ এদিকে লাইভ করছে, কেউ এদিকে লাইভ করছে। লাইভ করতে গিয়ে নিশ্চয়ই রান্নাবান্না কথা, কেউ ভিডিও করছে, কেউ পিকনিক করছে, মানে চারিদিকে সবাই সবদিকে নানানভাবে, নানান রকমভাবে কাজ করে চলেছে। তাই সে তার ভেতরেও রান্না-বান্না করে সমস্ত গুছিয়ে পরিবেশন করা সম্পূর্ণটা সন্দীপ নিজের কাঁধে তুলে নিয়েছে এবং নিজে, নিজে পরিবেশনও করেছে, মানুষকে খেতে দেওয়াও করেছে এবং সমস্তটা গোছানো করেছে। আমি কিন্তু রাতেই বেরিয়ে এসেছি। কারণ জানো আমার ওইদিকে বাড়ি, আমার ওইদিকে সমস্ত কাজকর্ম যতটা পেরেছি ওদেরকে গুছিয়ে দিয়ে, আমার মতন আমি গুছিয়ে নিয়ে সুন্দরভাবে বেরিয়ে এসেছি। তাহলে সেখানটায় কোথাও এতটুকু ত্রুটি বা খামতি আমরা তো পাইনি। হ্যাঁ, সন্দীপের মা এই ২-১ দিনের মধ্যে বোধহয় দিয়া আর মধুমিতা গিফট নিয়ে কিছু বোধহয় মানে হয়েছে। তা আমি বলি কি, এই ল্যাংচা যেটা কলকাতা থেকে নিয়ে গেছে, ওটা নিয়ে গেছে মধুমিতা। সেটা সন্দীপের মা বা সন্দীপ বলেছে বাংলাদেশ থেকে এসেছে, লিসা নিয়ে এসেছে। আর একটা চাদরও বলেছে লিসা নিয়ে এসেছে। কিন্তু দেখো আসলে সন্দীপের মাও এত চঞ্চল, বলতে কি কিষাণু আর কিষাণু এত চঞ্চল, কিষাণুর দিকে মাথা রাখতে গেলে না সামনে দিয়ে অনেক কিছু হয়ে যায়, টের পায় না। অনেক কিছু কে কোনটা দিচ্ছে, চাদর লিসাও দিয়েছে, চাদর মধুমিতাও দিয়েছে, চাদর আমার মনে হয় ওই দিয়াও দিয়েছে। আমাকেও একটা চাদর দিয়েছে, মধুমিতা একটা চাদর দিয়েছে, আমাকে লিসা একটা শাড়ি দিয়েছে। তাই এই রকম করে কনফিউজ হয়ে গেছে সন্দীপের মা।
আর সন্দীপ তো চারিদিকটা দেখছিল, একবার উপর দেখছিল, একবার নিচ দেখছিল, তার মধ্যে বোধহয় মিস্টেক হয়ে গেছিলো। তো এরা দেখলাম যে বলছে এবং বলেছেও যে কমেন্টও লিখেছে যে দিদি দাদা ওই ল্যাংচাটা আমি নিয়ে গেছিলাম কলকাতা থেকে। তাই এটা হয় মানে সন্দীপের মা বা বাবার এত স্মৃতিশক্তি নেই বা এত রকমভাবে মানে মনে রাখতে পারে না। এত মানুষ এত কিছু দিলে মনে থাকেও না। একটা অনুষ্ঠানের মধ্যে সেখানে রান্না বান্না খেতে দেওয়া সব দিকে করছে, তার ভিতরে আন্টি কাকিমা কাকিমা এই দেখো তোমার জন্য এটা এনেছি এটা এনেছি, এরাও তো খুশি, এরাও ভীষণ খুশি। যারা গেছে তারাও এতটা খুশি যে কাকিমাকে এটা দিলে হয়তো কাকিমা আরও খুশি হবে, ওটা দিলে আরও খুশি হবে। তার ভেতরেও কাকিমার কিষাণকেও সামলাচ্ছে, এদেরকেও সামলাচ্ছে, হয়ে গেছে মিস্টেক। তাই আমি বলে দিলাম তিনখানা চাদর মনে হয় যদ্দূর সম্ভব এই দিন যে চাদরটা গায়ে দিয়েছিল সেটাও আমার মনে হয় দিয়া বা মধুমিতার মধ্যে কেউ একজন দিয়েছে, দুই বোন ওরা, দিয়া আর মধুমিতা। আর ল্যাংচাটাও মধুমিতা দিয়েছে, ওরা কলকাতা থেকে, ওটা বাংলাদেশ থেকে নয়। এটা মিস্টেক সন্দীপের দ্বারা হয়ে গেছে বা সন্দীপের মায়ের দ্বারা হয়ে গেছে। তো এই যে এইসব মানুষগুলো ভালোবাসছে কেন? সন্দীপ কি বউ তাড়িয়ে দিয়েছে বলে তাই, নাকি সন্দীপ সত্যের প্রোটেস্ট করেছে তাই? কোনটা তোমরা বলো? আজকে যদি কোনো বউ সন্দীপকে বলেছিল বেরিয়ে যেতে, বলেছিল না, সন্দীপ ওটা সবাই বলবে যা বাড়ি থেকে বেরো, বেরিয়ে গিয়ে যার সঙ্গে প্রেম করবি কর। এটা কি তোমাদের বাড়িতে এরকম প্রেমে ধরা পড়লে তোমাদের বাড়ির বউকে তোমরা এটা বলবা না যে বেরো বাড়ি থেকে, যদি প্রেম করতে হয় বাড়ির বাইরে গিয়ে কর? তোমরা তোমাদের ছেলে মেয়েকে বলো না? বউ তো দূরে থাক, আজকে ধরো ধরা পড়লো তোমার বাড়ির মেয়ে, তোমার মেয়ে যাকে বিয়েই দেবা, তোমরা বিয়ে দেবা বলে রেডি হচ্ছে, সেই মেয়েও যদি প্রেম করে তাকে তোমরা বলবে না এই প্রেম মেম করবি, যা বাড়ি থেকে বেরো, কাকে অজাত কুজাত ধরবি, তারপরে সারা জীবন আমরা জ্বলে মরবো, চলো বাড়ির বাইরে বেরো। আজকে তোমাদের বাড়ির ছেলে ধরো সে বুঝলো না সুঝলো না, এমন একটা মহিলার সঙ্গে প্রেম করে বসলো, বা এমন একটা বউয়ের সাথে, এখন ছেলে ইয়াং ছেলে পেলেদেরও বেশিরভাগ প্রেম বউদের সাথে হচ্ছে, এক বাচ্চার মায়ের সাথে প্রেম করে বসলো, তখন তোমরা কি বলবা? এই চল বেরো, বেরো বাড়ি থেকে, বেরো। মা বাবা বেরো বলতে পারবে, আর বর বেরো বলতে পারবে না? তোমরা কি বলো? যেটা বলবা কমেন্ট বক্সে লিখবা। আমার মনে হয় এটা সাধারণ কথা। যখনই কোনো রকম ধরা পড়বে হাতে নাতে বা বুঝতে পারবে এরকম করেছে, তখন সঙ্গে সঙ্গে এই কথাটাই বলবে, এই কথাটাই আসবে, যা করবে আমার বাড়ির বাইরে গিয়ে করবি। তাহলে এটা কি ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়া? যখন সালিশি সভা বসেছিল তখন কিন্তু এরা বলেছিল যে হ্যাঁ করেছি বা অন্যায় হয়ে গেছে, বা না আমি সংসার করব, আমি ভিডিও করব না কিন্তু আমি সংসার করব। তাহলে সন্দীপ এখানে সন্দীপের মুখ ভাইরাল করতে কখন চাইলো? আর সন্দীপের মুখ ভাইরাল, হোয়াট ডু ইউ মিন? সন্দীপের মুখ ভাইরাল করতে হবে যে বিয়ের আগে থেকে ওর দিদির চ্যানেলে অলরেডি ও ভাইরাল হয়ে রয়েছে? হ্যাঁ, ও মাই গড, আমি তো এটা শুনে কেমন যেন কান দিয়ে ধোঁয়া বেরিয়ে গেল যে সন্দীপকে ওর মুখ ভাইরাল করতে হবে। ও মাই মাই গড, মানে এমন একটা কথা বললি, হাস্যকর, হাস্যকর, হাস্যকর একটা কথা বললি, জোকস। মানে এমন একটা কথা বললি যে তোর কথাটা শুনে আমার হাসি পেল, বউ তাড়িয়ে দিয়ে নিজের মুখ ভাইরাল করলো। পৃথিবীতে এরকম অঘটন আমার মনে হয় ঘটেনি কোথাও, যে বউ তাড়িয়ে দেওয়ার পর মানুষ সেই ছেলেটাকে এত ভালোবাসা দেয়, সব বউরাই, মানে যত দিদি বোন কাকিমা মাসিমা পিসিমা যত মহিলারাই ওকে ভালোবাসা দেয় যে কি গুণের কাজ করছো, বউ তাড়িয়ে দিয়ে নিজের মুখ ভাইরাল করছো। অথচ এই বই বলছিল বা এই বইয়ের দালালও বলছিল ওই বদন না দেখালে কি খাওয়া জুটবে না। কেন রে, কেন 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 রে, কেন আমাকে না দেখালে কি টাইলস বসবে না? তাহলে এবার ওকে তাড়ানোর কি আছে? হ্যাঁ, যে মেয়ে নিজের মুখে বলল যা হয়ে গেছে হয়ে গেছে, আমি আর ভিডিও করব না, ও ভাবলো ভিডিও না করলে বোধহয় এদের চাল ডাল আনা বন্ধ হয়ে যাবে, ব্যাস এরা না খেতে পেয়ে মরবে, আমি ভিডিও করবো না। তাহলে সন্দীপ সেটাই মেনে নিল, চাল ডাল আনা বন্ধ হয় হোক, তুমি ভিডিও করতে হবে না, দেখি আমি যা জুটবে আমি যেভাবে ভিডিও মানে চালাতে পারবো, বা তারপর নয় 10-15 হাজার কাজে ঢুকে যাবো, যা বেতন পাবো তাতেই তুমি খেও। এ তো দেখলো না, তারপরেও তাড়াবে না, তারপর নোরা নিয়ে
রাতের বেলায় এমন এমন কাণ্ড কারখানা ও নিজের পিসি পাশের বাড়িতে থেকেও জানতে পারলো না যে এই মেয়ের ওপর অত্যাচার হয়, বা এই মেয়ে কে তিনবার অ্যাটেম্প টু ময়াকার ডয়াকার র খালাস, একদম খালাস করে দেওয়ার প্ল্যানিং চলছিল। সেও জানতে পারলো না। আর এরা যারা প্ল্যানিং করেছে তারাও কোনোদিন ভাবতে পারলো না এই প্ল্যানিংটা আমরা করেছিলাম কবে, বুঝলে? তাই এইরকম এই কিছু আয়ঝাড়া গল্প আর আয়ঝাড়া মানে বক্তব্য ও রাখবে, আর ওর মুখে আমি জুতো মারবো। ভালো লাগবে না? তোমাদের ভালো লাগবে কিনা, আর ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। কারণ ও এরম আঝারা আঝারা কথা বলবে, আর এরম আঝারা মানে একদম শর্টে শর্টাং জুতোর বাড়ি ওকে হাসবো আর মারবো। দেখ চেহারাটা মোটা সোটা যাই হোক, চেহারাটা চারিদিকে ফেলে থাকুক, মুখ তোর মালা পরেও কত সুন্দর লাগছিল। আমি তো নায়িকা, আমার মধ্যে ভীষণ কনফিডেন্স। ইয়াস। তাহলে এই বয়সেও কিন্তু দুটো সন্তানের মা, এই দেখ আর সিদ্ধান্ত নয়, সে তোকে বললাম, দুটো সন্তানের মা তোর মালকিনকে বলবি বইমেলায় গিয়ে না না ঘুরে কিছু বইপত্র পড়তে। এসেই যখন গেছে প্রেমিককে নিয়ে নয় প্রেম কাহিনীই পড়ুক, বইমেলায় গিয়ে বরং কটা প্রেম কাহিনীর বই নিয়ে আসতে বলবি। তার ভেতরে ঢুকে দুজনা শুয়ে প্রেম কাহিনী ও পড়বে আর এ শুনবে। তার মধ্যে মাঝে মাঝে যদি গরম হয়ে যায় তখন লড়াই নয় করে নেবে। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাই বাই।